শোনেন, আপনি যাবেন বামে, আপনি ডানে, আমি সোজা যাব। যেভাবে হোক এবার স্বপনকে ধরতেই হবে। স্যার আমু কাম কি খালি স্বপন রই ধরা? চুপ থাকেন, যা বলছে তাই করেন। এবার ধরতে না পারলে বান্দরবন ট্রান্সফার। স্যার স্বপন একদিন যখন ধরা না পড়ছে, এইবার ধরা পড়তে হইব। আর ধরা যদি পড়ে বন্দুকের গুড়া দিয়ে ওর হাড্ডি গুড্ডি ভাঙ্গা থানার মধ্যে নাটকে রাখুন। এরপরে কর্তৃপক্ষ যখন চাইবো থানাতে নিয়ে হাজির করে দিবেন, আবার নিয়ে আসবেন, আবার যখন চাইবো আবার নিয়ে যাবেন। আমগার স্বপনের পিছনে দৌড়ান লাগবো না। ঠিক করছি না স্যার? পুলিশের চাকরি করে মাথায় এত কুবুদ্ধি রাখেন কিভাবে? হ্যাঁ, উপায় কি স্যার? রান্দার কোপ খেয়ে আসামি ধরুম আমরা, আর প্রমোশন দিব স্যারেরা। বেশি কথা না বলে যা বলছে তাই করেন। স্যার আমি শুনলাম স্বপনের কাছে নাকি বড় রামদাও থাকে। যদি কোপ ওই যে স্যার স্বপন, ওই তো স্বপন। পুলিশ যাই কর না কেন, ওরা এসকা খাইছি। কি হিসাবে তুমি সব ব্যাপার নিয়ে করো? আমি বলছি না তুই যা করবা সেটা আমি শুনি না। একটা কথা করতে হবে। স্বপনকে পুলিশে দাবলাচ্ছে না? এবার মোবারক মিয়া তুমি বুঝবা, এবার তোমার আসল ক্রিমিনাল ঠিকই বাড়িব। চাচা হিটলার মামারে কিন্তু ব্যাপারটা জানানো দরকার। আর রাত চাপাটি হিটলার আগে থানায় চলে যাই, থানায় গিয়ে কিছু টাকা পয়সা দিই, দিয়া হাত কইরা স্বপনরে যখন দিব ঠ্যাঙ্গানি, তখন তো স্বপন মোবারকের কথা এমনি হর হর করে বাই করে দিব। পুলিশে টাকা দিবা? আরে পুলিশের ধর্ম সম্পর্কে তুমি জানো না? যার টাকা খাবে তারই বদনাম করবে। তা তো ঠিকই কইছো। এবারটা পুলিশ কখন যে কার ভালো করে কার ক্ষতি করে এটা বলা খুব মুশকিল। আরে এদিক করে যাচ্ছে, এদিক চলো। আর চলো। শপিং নার ধরবা? হ্যাঁ, শপিং নার ধরা এতই সহজ? যাই তো যাই স্বপন, তিনটা মাস ধরে ধরে কষ্ট করতেছি। হ্যাঁ তোরে তিনটা হাড্ডি গুড্ডি ভাঙ্গা হলাম। হ্যাঁ আমার স্যার কয়, এই হন তো স্যার কই ভাই, বন্দুকের নালা দেখছ না? স্যার দৌড়তে আহেন। দরকার নেই, চল থানা চল, তখন লেগে আমরা চাকরি যায়। ও খোদা, একই দেখতে আছি। স্বপনটা ধরিলে যেতেছে পুলিশে। মোরে না সন্দেহ করে, মোবারক কাকুরি যায় কইতে হইবে। কাকু এই ভালো করে ধরো, চলো। ওয়ালাইকুম সালাম। না না, আপনি ভুল করছেন, আমি ওসি না, আমি সেকেন্ড দারোগা বাদল। রাবিশ। এই ভালো করে ধরো, চলো। স্যার 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 স্বপনকে ধরা হয়েছে স্যার। স্যার আমি নিজে ধরেছি স্যার। না না স্যার, কোনো সমস্যা হয়নি। আপনি তো জানেন স্যার ওকে ধরার কতটা টাফ ব্যাপার। আমরা কতদিন ধরে চেষ্টা করছি স্যার। স্যার 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 অপারেশনের পুরো অপারেশনে আমি নিজে ছিলাম স্যার, কোনো অসুবিধা নেই স্যার। স্যার স্যার আমাদের এই বিষয়টা স্যার একটু প্লিজ স্যার স্টপ স্যার। স্যার এভাবে মিথ্যা না বললেও পারতেন। স্বপন আমাদের হাতে ধরা পড়েছে, আপনার হাতে না। একই কথা, আমাকে আলাদা করে দেখছেন কেন? স্যার এবার আমার প্রমোশনটা হবে না স্যার? স্যার প্রথম অ্যাটাকটা আমি করছি, প্রমোশন হলে আমার হবে। আপনার কারোই কোনো প্রমোশন হইব না। চুপ! সন্ত্রাসীর মুখে এত বড় কথা! তোকে আজকে রাত্রে হাজতে ধরে এমন প্যাদানি দেব যে হুড় করে একেবারে গডফাদারদের নাম বলতে থাকবে। বাদল স্যার ধরেন, একে ধরেন ধরেন ধরেন। এই বল বল বল, তুই কারলো কারলো বল। স্যার আমার ছাড়েন স্যার। স্যার আমি পলান্ডার লোক না তো স্যার। স্যার আজ জীবন আমার গেছে জেল খাটতে খাটতে, বুঝছেন স্যার। স্যার আমার ছাড়েন, এই যে রাস্তাটা আমার ধরে লয়ে আইছেন স্যার, আমি ইচ্ছা করলে স্যার পলাইতে পারতাম না স্যার। দেখেন স্যার আমার ছাড়েন, ছাইলেই দেখেন না স্যার আমি পলাই কিনা। পলাই না লোক না স্যার আমি, বুঝছেন স্যার। আপনার থানার স্যার অনেক নাম দাম আছে, এই যে স্যার দেখছেন না থানার ইয়ার স্বপনের ধরো এত সহজ না। আরে এটা কি করলেন বাদল সাহেব? এটা কি করলেন? ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন। যান ধরেন, মুভ মুভ, আমাদের চাকরি নিয়ে কি হবে? যান।
আচ্ছা, বোকা দারোগা, আসামি আটকে রাখতেও পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি জি, আপনি ভালো আছেন? আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা ছিল। আমি তো ওই পার্সোনাল কথাই বেশি পছন্দ করি আর কি। গুড। আচ্ছা ওসি সাহেব, শুনলাম সন্ত্রাসী স্বপন নাকি ধরা পড়ছে। হ্যাঁ, তাকে হাজতে রেখেছি। আপনারা বললে তার হাড্ডি গুড্ডি ভেঙে একেবারে এক করে দিতে পারি। স্যার আপনি তো জানেন স্যার আমি আগে মেন্টাল আছিলাম, এখন কিন্তু ভালো। আরেকটা কথা তো জানেন যে আমার কাঁচা আলু খায় অভ্যাস আছে। আমি যদি আলুটা আমার নাকের কাছে নেই গন্ধে বলে দিতে পারি এই জায়গায় কি হইতাছে, এটা লেটেস্ট। আচ্ছা স্যার, স্বপন কি আসলে ভিতরে আছে নাকি এমনি কইতাছেন? দেখো আলু, সবসময় মানুষকে সন্দেহ করা ঠিক না। এত বড় একটা সন্ত্রাসীকে ধরলাম আর ছেড়ে দেবো, এটা কোনো কথা হলো? স্যার ওই কথা বাদ দেন স্যার, চলে ভিতরে গিয়ে কথা বলি। এতক্ষণ একটা জ্ঞানীর মতো কথা বলেছেন। স্যার আপনার কথায় আমার মামা কিন্তু ভক্ত হয়ে গেছে। স্যার আপনি যদি যে বাবু স্যার কেসটা একটু মিথ্যা কেসটা একটু সব কথা বাইরে দাঁড়ায় বলতে নেই, এতে মানুষ মন্দ বলবে। এখনো তোমার পাগলামিটা আছে? স্যার কি বলেন না বলেন, আমি তো আগে মেন্টাল আসছিলাম, এখন তো আমি সম্পূর্ণ ভালো না মামা। স্যার আমি যে আলু আর মামা হচ্ছে ডিম, ডিম ওগুল আলু ওগুল, এই ডিম আর আলু মিললে স্যার আপনার কাছে আইসি স্যার। বুঝছি বুঝছি, এমনি তো আর আমি ওসি। আমি অত্যন্ত জ্ঞানী লোক এবং ডিম গবেষক। ডিম ব্যবসায়ী? ব্যবসায়ী না স্যার, ডিম গবেষক, বিরাট গবেষক। আস্তে আস্তে টের পাবেন স্যার। জি স্যার।